নমস্কার বন্ধুরা, শ্যামলীর জীবনের পাঁচ মিশাতিতে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে রাতের রান্না শেয়ার করব বলে চলে এসেছি। রাতের রান্নায় আজকে কী আছে, আজকে হচ্ছে একটা বিশেষ তিথি, সেজন্য রাতের আজকে একটা রান্না, একটু স্পেশাল রান্না। স্পেশাল বলতে সেটা আপনাদের সাথে দেখাবো কী করছি। তো সেখানে করছি একদম আলুটাকে সিদ্ধ করে নিয়ে কষা কষা আলুর দম বানাবো। এখানে করে রেখেছি ছোলার ডাল সিদ্ধ, প্রেশারেই করেছি। ছোলার ডালটা এখানে সিদ্ধ করে রেখেছি, একটু ফোড়ন দিয়ে ছোলার ডালটাকে কষে নেবো। এখানে আটাটা মেখে রেখেছি, আটা ময়দা মিশিয়েই মেখেছি। এখানে এটা পরোটা ভাজবো, করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সবটা হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ রান্নাঘরে ছিলাম, রান্নাঘর থেকে বেরিয়ে কি আইটেম রেডি করেছি সেটাই আপনাদেরকে দেখাই। প্রথমেই দেখুন, এখানে আজকে রাতে গরম গরম পরোটা, একদম কি সুন্দর সব পরোটাগুলো হয়েছে দেখুন। দারুণ পরোটা এখানে হয়েছে, সুন্দর, মানে খুব দারুণ পরোটা এগুলো। আর এখানে করেছি কষা কষা আলুর দম, যেহেতু নিরামিষ, জিরে আদা বাটা দিয়ে একদম নিরামিষ করেছি। আর এখানে করেছি ছোলার ডাল, একদম মানে হলুদ, খুব সুন্দর দেখতে লাগছে। আর আরেকটা জিনিস, লুচি বা পরোটার সাথে ছোলার ডাল, আলু কষা সবই থাকে, সবই মনটাকে ভরিয়ে দেয়। কিন্তু আরেকটা জিনিস না হলে যেটা মনটা খুবই মানে আনচান করে, যে এর সাথে একটা জিনিস হলো না, সেটা হচ্ছে বাঙালির সব থেকে প্রিয় জিনিস হচ্ছে মিষ্টি। এখানে আজকে এই মিষ্টিটা নিয়ে এসেছি, এখানে বোঁদেটা নিয়ে এসেছি, এটা আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। এটা আমি সবাইকে ভাগ করে দেব। তার আগে আমি থালাটা সাজিয়ে নিই। থালাটা সাজাতে সাজাতে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কটা পরোটা, তিনটে দিচ্ছি, তিনটে পরোটা দিই। তারপরে এখানে দেব ছোলার ডাল। ছোলার ডালটা এখানে বাটিতে দিয়ে দিচ্ছি। এখানে ছোলার ডালটা একটু শুকনো শুকনো, মানে খুব ঝোল ঝোল করিনি, একটু কষা কষা, মানে কষা বলতে কি, এটা মানে একটু গাঢ় গাঢ়, যেটা বলে গাঢ় গাঢ় হয়েছে। আর আলু কষাটা একেবারেই শুকনো, আলু কষাটা একদম শুকনো করেছি। আলু কষা দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে। আলু কষাটা দিয়ে দিলাম। আর এখানে দেব বোঁদেটা আমি পাতেই দিয়ে দিচ্ছি, আর আদা বাটি করছি না। এখানে বোঁদেটা দিয়ে দিচ্ছি। আজকে রাতের এই যে মেনুটা আমি করেছি, এই মেনুর থালাটা আমার সাজানো হয়ে গেছে। এখানে থালাটা সাজানো হয়ে গেছে। এই থালা সাজানো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওগুলো প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো রইল, আজকে আপনাদের জন্য এইটুকুই রইল। আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব।